জান্নাত, তোর কপাল তো দেখে খুলে গেল। এত সাদাসিধা চলাফেরা করার ভান করিস, কিন্তু এখন তো তোর আসল রূপ বের হয়ে গেল। মায়ের মুখে এমন কথা শুনে অবাক হয়েও হয় না জান্নাত। ও তো তার মায়ের মানে সৎ স্বভাব সম্পর্কে জানে, ঠিক কি কি করলে জান্নাত কষ্ট পাবে উনি ঠিক সেসবই করবে। অবশ্য নিজের আপন মা নয় বলেই এমন করে, সেটাও জানে জান্নাত। কিন্তু ও তো ওনাকে নিজের মায়ের জায়গায় বসিয়েছিল, যেটার মান উনি রাখতে পারেনি। ছোটবেলায় ওর মা মারা যায়, ওর এত কিছুর ভাবনার মধ্যেই ওর মায়ের কথাটা ঠিক বুঝে উঠতে পারে না। তাই জিজ্ঞাসা করে, এমন করে কেন বলছেন? কি করেছি আমি? এমন ভান করেছো যেন কিছুই জানো না। যত সব ঢং। কলেজে গিয়ে এসব করো না? খুব তো বড় লোকের ছেলেকে পটিয়ে ফেললে। এখন যাও, বিয়ের প্রস্তুতি নাও। কিছুটা আক্রোশ নিয়ে বলেন মাজেদা বেগম। মা প্লিজ ক্লিয়ার করে বলুন কি বলছেন। আর কিসের বিয়ে? আমি এখন বিয়ে করব না, মাত্র ইন্টারে উঠেছি আমি। আগে পড়া শেষ করি তারপর। এত পড়ার শখ থাকলে নিশ্চয়ই ছেলেটাকে পটিয়ে বিয়ের প্রস্তাব পাঠাতে না। যাও, আর অভিনয় না করে সাজগোজ করে নাও, কালকেই তোমার আকদ। বাবার মান সম্মান কিছু তো রাখলে না। সব কথা মাথার উপর দিয়ে গেল জান্নাতের। কিসের বিয়ে? আর কার সাথেই বা বিয়ে? হঠাৎ এমন কথা উঠছেই বা কেন? কিছুই বুঝতে পারে না জান্নাত। সারাদিন কলেজ আর টিউশন থেকে এসে এত চাপ নিতে পারে না ও। চুপচাপ নিজের বরাদ্দকৃত রুমে গিয়ে রেস্ট করতে চায়, সেখানেও শান্তি নেই। জেরিন এসে ওকে দেখে বলতে শুরু করে, বা তুমি তো দেখি খুব ফার্স্ট, কলেজে তো প্রয়োজন ব্যতীত কোনো কথা বলিস না। তার ছেলেটাকে কখন বশ করে ফেললি? জেরিনও সৎ বোন, কিন্তু একদম সমবয়সী বলা চলে। ওর মায়ের আগের পক্ষের মেয়ে, তাও বাবা ওকে কত আদর করে। শুনলাম বড়লোক ঘরের ছেলে, বাবার দোকানে গিয়ে নিজে প্রস্তাব দিয়েছে। বাবা যখন বড়লোক ঘরে মেয়ে দিবে না বলেছে, ঠিক তখনই তোদের প্রেম কীর্তি ফাঁস করে দিল। খুব তো চালাক মনে করিস নিজেকে। তাই তো ভাবছিলি বড়লোক ছেলেকে দেখে বাবা মেনে নেবে, আর তোর ভালো মানুষের রূপ থেকে যাবে। কিন্তু দেখ, বাবা এখন আর তোকে সহ্য করতে পারবে না। সব শুনে বাবা বলেছে কালকে বাসায় চলে আসতে। কালকেই আকত সেরে কোনো অনুষ্ঠান ছাড়া তোকে তাদের বাড়ি তুলে দিবে। বিদায় হবি এবার তুই, আর আমি একটু শান্তিতে থাকতে পারবো। এক নাগারে কথা বলে চলে যায় জেরিন। এদিকে জেরিনের কথা শুনে পাগল হয়ে যায় জান্নাত। আর ওরা সবাই বুঝছে না কেন? ও কোনো ছেলেকেই চেনে না। এই জীবনে ওর কোনো ছেলে বন্ধু পর্যন্ত হয়নি। একটাই মেয়ে ফ্রেন্ড ওর, তানিশা। কারোর সাথে তেমন মিশতে পারে না ও, এত চাপও নিতে পারে না ও। যা হয় সকালে দেখা যাবে, এরকম ভেবেই ঘুমিয়ে পড়ে জান্নাত। সকাল 9টায় বাবার চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় জান্নাতের। তড়িঘড়ি করে উঠে যায় সে। মায়ের মৃত্যুর পরের বছরই ওর বাবা বোনদের জোড়াজুড়িতে নাকি বিয়ে করে, এমনটাই জানে জান্নাত। মা বাবার আদর কি ও জানে না। মায়ের আদর তো কোনো কালেই পায়নি, আর বাবা থেকেও যেন নেই। ওর সৎ মায়ের কথা চোখ বন্ধ করে বিশ্বাস করে, সত্য মিথ্যা যাচাই ছাড়া। তখন থেকে জান্নাত বুঝে গেছে, যার জীবনে মা নেই তার জীবনে সুখ বলতে কিছুই নেই। এদিকে চেঁচামেচির শব্দ আরো বেড়ে গেল। সেখানে ওকে নিয়ে ঝামেলা হচ্ছে, সেটা বেশ বুঝতে পারে ও। এই মেয়েটাকে তাড়াতাড়ি রেডি করো, 10টার মধ্যেই ওরা আসবে, আর বিয়ে পড়িয়ে বিদায় করো। এমন মেয়ে আমি রাখবো না যে তার বাবার সম্মানের কথাও চিন্তা করে না। আমি তো আপনাকে আরো আগেই বলেছিলাম বিয়ে দিয়ে দিন, এত পড়িয়ে লাভ নেই। ঠিক এখন মান সম্মান রাখলো না, তাড়াতাড়ি বিয়ে দিয়ে বিদায় করুন, না হলে যে কি কি কাণ্ড করবে ঠিক নেই। পরে দেখা যাবে কাউকে মুখ দেখাতে পারবো না। রুম থেকে বের হতেই মায়ের কথা শুনে আর চুপ করে থাকতে পারে না জান্নাত। এগিয়ে এসে বলে ওঠে, মা আমার সাথে তো জেরিনও সেম ক্লাসে পড়ে, তাহলে কথা শুধু আমার বেলায় কেন? দেখেছেন কি জবান চলে ওর? আপনার মেয়ে কিভাবে মুখে মুখে কথা বলে, আর জেরিনের কথা বলছো কোন সাহসে? ও জীবনেও তোমার মতো কাজ করবে না। আরে বাবা, আপনারা বিশ্বাস কেন করছেন না? আমি কিচ্ছু করিনি, আমি কাউকে চিনি না, আমার সাথে কোনো ছেলের কোনো সম্পর্ক নেই, আর আমি এখন বিয়েও করব না। বাবা ধমক দিয়ে বলল, খবরদার, আমার আর কিচ্ছু শুনতে ইচ্ছা করছে না। সকালবেলা কোনো তামাশা করবে না। আর শোনো, মেয়েকে রেডি করে দাও। মাজেদা বেগমকে বলেই হনহন করে চলে যায় ইমতিয়াজ আহমেদ। জান্নাতের মনে এক প্রকার ক্ষোভ চলে আসে। কিছু না জেনেই রাগে জিদে বিয়েতে রাজি হয়ে যায়। ঠিক আছে আম্মু, আপনারা যেহেতু চাচ্ছেন আমি বিয়েতে রাজি। ঢং কত, মনে মনে বিয়ের জন্য লাফাচ্ছে, সে কথা কি আমি বুঝি না? জান্নাত জিদ করে বিয়ের জন্য রাজি হয়েছে, কারণ ও জানে ওদের কিছু বলেও লাভ নেই। কত প্রতিবাদ আর লড়াই করে টিকে থাকবে এখানে? তার চেয়ে বরং খোদা যা চায় তাই হোক। 12টা বেজে গেছে। জান্নাত একদম সাদামাটা হয়ে সেজে নেয়। একটা নতুন কিনে আনা লাল শাড়ি পরেছে সে। অলংকার বলতে কানে শুধু একজোড়া পাথরের স্টোন। জন্মগত সুন্দর হয়, ওর আর মেকআপের দরকার পড়ে না। আয়নায় নিজেকে দেখে এক মনে সব ভাবতে থাকে, কিভাবে অবহেলিত হয়ে এসেছে ও এখানে। অসুখ হলেও একাই পড়ে থাকতো। যখন ও ক্লাস 10-এ, তখন তানিয়ার সাহায্যে বাসায় অনেক লড়াই করে প্রথম টিউশনি শুরু করে। তখন থেকে নিজের খরচ নিজে চালায়। বাবা কিছু টাকা দিলেও সেটা জমা রাখে, খরচ করে না। ওর মা ওর সাথে যখন সুযোগ পাবে তখনই ওকে নানান বাহানায় কাজ করতে দিবে। বাবাকে হ্যানত্যান বলে কথা শোনাবে, পড়তে দিবে না, কত কিছু। অথচ জেরিনের বেলায় সব একদম ভিন্ন। সব ভাবলেই তাচ্ছিল্যের হাসি আসে ওর, নিজের প্রতি ধিক্কার হয়। চোখের জল ছেড়ে মোবাইলে তার মায়ের ছবি দেখে বলে, কেন আম্মু, কেন কেন তুমি আমায় এখানে একা রেখে চলে গেলে? কেন নিয়ে যাওনি তোমার সাথে? আমি যে আর পারি না টিকে থাকতে। এই যে দেখো, কে না কে বাবাকে এসে কি সব বলল, আর বাবা আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে। অথচ আমি এখনো জানি না কার সাথে আমার বিয়ে হবে। মানুষটা কেমন কিচ্ছু জানি না, আমার কথা কেউ মানবেও না। হঠাৎ কাঁদতে শুরু করে জান্নাত। ওদিকে মা, জান্নাতের বর এত সুন্দর হবে, হ্যাপি বড় লোক আছে, সাথে এত সুন্দর, আমার তো সহ্য হচ্ছে না। জেরিনের এমন মন্তব্যে মাজেদা বেগম ফুঁসে ওঠে। কি চালাক দেখেছিস, কেমন ছেলে ফাঁসিয়ে নিল। আর ছেলেটা ওর দিকে না দেখে তোর দিকেও তো তাকাতে পারতো। পোড়া কপাল তোর, আমার
আমারই মতো হবি। মায়ের কথায় আরো হিংসায় জ্বলে ওঠে জেরিন। রুমে গিয়ে জান্নাতকে দেখে আর রেগে যায়, কিন্তু চুপচাপ সব হজম করে। গতকাল সব বললে, তোমার নাম তো বললে না। ছেলেটার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে ইমতিয়াজ আহমেদ। জি, আমি তাসাউব ইবনে ইসহাক, নিজের বিজনেস আছে। আর বাকি সব তো গতকাল বললাম আপনাকে। আমি কিন্তু কাজীকে আসতে বলেছি, আপনারা ওকে নিয়ে আসুন তাড়াতাড়ি প্লিজ, আমার তাড়া আছে। নিজেকে সামলে নিয়ে ওনাদের সামনে যায় জান্নাত। নিজের মা বাবা আর জেরিন ছাড়া ও কাউকেই চিনতে পারছে না। আগে দেখেছে বলেও মনে হয় না, চিনতে পারছে না। অথচ ছেলেটা কেন মিথ্যা বলল, ওকে ওর পরিবারের সামনে চরিত্রহীনা বানিয়ে দিল। মনে একরাশ ঘৃণা তৈরি হয় ছেলেটার প্রতি। এতক্ষণ নিজেকে ঠিক রাখলেও এখন আর ও ঠিক রাখতে পারছে না। কিভাবে এই ছেলেটাকে বিয়ে করবো, যেখানে সম্পর্ক শুরুই হচ্ছে মিথ্যা দিয়ে? আর ছেলেটা মিথ্যাই বা বলল কেন? ওকে চেনে কিভাবে? হাজারো প্রশ্ন মাথায় ঘোরে, কিন্তু কোনোটার উত্তর পায় না জান্নাত। অবশেষে জান্নাত এখন বাসর ঘরে। দু চোখ থেকে অঝরে পানি পড়ছে। বাবা মায়ের সাথে জিদ করে বিয়েটা করে নিল সে। কেন তারা তাকে এভাবে বিশ্বাস করলো? কোথাকার কে এসে বলল তার সাথে সম্পর্ক আছে, আর তারা বিশ্বাস করে বিয়ের আয়োজন করে ফেললো। একবার তাকে জিজ্ঞাসাও করলো না। মা না হয় নিজের না, কিন্তু বাবা তো নিজের। তিনি অন্তত একবার জিজ্ঞাসা করতে পারতেন। আর ওই ছেলেটাই কেন এমন করলো আমার সাথে? এমন সময় বাসর ঘরে প্রবেশ করলো তার শ্রদ্ধেয় বিবাহিত স্বামী। জান্নাত উঠে দাঁড়িয়ে একটা চট দিয়ে বলল, আমার জীবনটা নষ্ট করলেন কেন? আমি তো আমার মতো ভালোই ছিলাম। পরীক্ষাটা দিয়ে ভালো একটা ভার্সিটিতে চান্স পাওয়ার চেষ্টা করতাম, ভেবেছিলাম তারপর একটা ভালো চাকরি করব। আপনি আমার সব আশা স্বপ্ন নষ্ট করলেন কেন? আমাকে আপনার পরিবারের চোখে ছোট করলেন কেন? বলুন, জবাব দিন আমাকে। ছেলেটি হাসতে হাসতে বলল, সবকিছুর জবাব দিব, তবে বাসরাতে স্বামীকে আগে সালাম করতে হয়। সেটা কি তোমাকে কেউ শেখায়নি বুঝি? আমি আপনাকে স্বামী হিসাবে মানি না। আপনি জোর করে হয়তো আমার দেহ পাবেন, কিন্তু কোনো দিন আমার মন পাবেন না। আগে বলুন কেন আমার জীবনটা নষ্ট করলেন? সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটির এই পর্যায়ে টান টান উত্তেজনা রেখে এখানেই বিদায় নিচ্ছি। দ্বিতীয় পর্ব দেখতে চাইলে বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।